নমস্কার, তনুর সাঁজ সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে 31শে ডিসেম্বর, তো মানে বছরের শেষ। তো বছরের শেষে কি হয়েছে, আমরা সবাই বসছি একসঙ্গে খেতে। মানে সকালে ঘুগনি করছিলাম, সুচিত্রা সৌমিত্রা আসেনি, বলছিল যে আমরা পরে গিয়ে দুপুরে খাবো, কিন্তু ওরা আর আসেনি, একবারে সন্ধেবেলায় এসছে। তাই কি করলাম বলুন তো, ঘুগনিটা গরম করে ওদেরকে তিনজনকে খেতে দিয়েছি, আর আমরাও খাচ্ছি বসে। তো খাওয়া দাওয়ার পরে সবাই একটা আড্ডায় বসছি। তো আজকে বছরের শেষ, মাসের শেষ, সব কিছু, তো ওই জন্য আড্ডায় বসছি। আবার মানে আজকে 24 সাল শেষ, এবারে 25 সালে শুরু হবে পরের দিন সকাল থেকে। তো তাই আমরা সবাই একসঙ্গে এই দিনটা, মানে 24 সালের শেষ দিনটা মনে রাখবো বলে আমরা সবাই একসঙ্গে বসছে আড্ডা দিয়ে চলে এসেছি আমি মায়ের কাছে। মাকে খাইয়ে দাইয়ে দেখুন, মা মানে ঘুমায়নি, কিন্তু এমনি শুয়েছিল। দিয়ে খাওয়া দাওয়ার পরে আমাকে আদর করছে। তো আমি বলছি, দেখ মম্পি, বছরের শেষ দিনে তো দিদা আমাকে কীরকম আদর করছে, জানি না 25 সালে আমাকে কীরকম আদর করবে। তো এই কথা বলছি আর হাসছি, দিয়ে আমাকে আদর করছে। আর দেখুন, পুরো যেন ছোটো বাচ্চার মতো হয়ে কোলের কাছে একবারে ঘেঁষে বসে আছে। তো এই করে মাকে খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছিলাম। তো পরের দিন 1 জানুয়ারি 25 সাল। তো আজকে হচ্ছে চলে এসেছি আমি সকাল সকাল। তো বছরের প্রথম শুরু, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, আমার পরিবারের সদস্য সবাইকে আমি হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো 1 জানুয়ারি আমার ভিডিওটা শুরু হচ্ছে ঠাকুর পুজো করে, তারপরে চলে এসেছি বড়ি দেবো। আজকে ভাবছি ফ্রিজ খুলে একটা ওলকপি বের করলাম, ওলকপি কেউ বলে শালগম, তো ওলকপি বের করে আমি ওলকপি দিয়ে তরকারি বড়িটা দিচ্ছি। আমি আর মম্পি মিলে বড়ি দিয়ে চলে এসেছি। আবার রান্নাঘরে আমি আসিনি, আমি হাতটা মানে শিল টিল ধোয়া পোছা করছি। ও কী করলো, ডিমের ভুজিয়া করছে। তো ডিমের ভুজিয়া করছে, তো ভাবছিলাম মানে নতুন বছরে কিছু একটা খাবার বানাবো, কিছুই বানানো হলো না। ডিমের ভুজিয়া টুজিয়া করে খেয়ে দিয়ে আমরা রান্না করেও আমাদের দুপুরে খাওয়া হয়ে গেছে। কি হয়েছে বলুন তো, একটা শুক্তো হয়েছে, আর চিংড়া মাছ ছিল, কই মাছ ছিল, একসঙ্গে মিশিয়েই আমরা তরকারি করে ফেলেছি। আর বাবা মায়ের জন্য একটু কুমড়ো ঘন্ট এইসব করে আমরা খেয়ে নিয়েছি। আর ওদের প্ল্যান ছিল মানে নতুন বছরে রাত্রিতে ওরা বিরিয়ানি কিনে আনবে, বানাবে না, কিনে এনে খাবে। তো ওরা কি করবে জানি না। আমি সন্ধ্যাবেলা কি করলাম, একটু ঘি তৈরি করতে বসছি। তো আমাদের দুধ মানে নেওয়া হয়, 1.5 গ্লাস করে দুধ নেই, সেই থেকে সর রেখে রেখে আমি ঠাকুরের জন্য একটু ঘি করি, কোনো সময় বাড়ির জন্য একটু একটু করে রেখে দিই। কিন্তু এখন দেখছি মানে ঠাকুরের জন্যই চলে যাচ্ছে, রাখা আর হচ্ছে না। তো ওদের দেখুন, এই যে পাস্তা হচ্ছে, তো পাস্তা ওদের তার প্ল্যানটা, আর কারো কিছু কথা হলো না। দিয়ে মম্পি বলছে, মা কী করবো এত রাত্রে, মানে সন্ধেবেলায় বাবা আবার যাবে বিরিয়ানি আনতে। আমি বললাম দরকার নেই, পাস্তা তো ছিল বেশি করে আনা, তো ওটাই বানিয়ে ফেল, ওটাই আজকে আমাদের নতুন বছরের খাওয়ার হয়ে যাক, সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবো। আমরা 3 জন, ওরা 2 জন। তো তাই নিয়ে মম্পি কী করলো, পাস্তা বানাবে, বলছে আমাকে একটু সবজি কেটে দাও। ও আমি তো কোনো দিন সেরকম পাস্তা বানাই না, তো ওকে বললাম আমাকে বল কীরকম কীরকম করে কেটে দিতে হবে। তো আমি সেরকম করেই, মানে ও যেরকম যেরকম বলে দিচ্ছে আমি সেরকম করে কেটেছি। আর দেখুন, আমাদের নতুন ছোট্ট পেঁয়াজ চলে এসেছে আজকে, ওটাও কেটে রেখে দেব। তো ওরা সবাই মানে সুচিত্রা, সৌমিত্র, আমাদেরও, ওরা সবাই গল্প করছে, আর আমি মম্পিকে সব কিছু সবজি কেটে দিয়েছি। মম্পি এখন পাস্তাটা বানাচ্ছে। ও অনেক কিছু দুধ দিয়ে অনেক কিছু করে বানায়, কিন্তু আমি আর মানে খেয়াল করিনি কীরকম করে কি বানাচ্ছে, মোটামুটি দেখেছি যে বানাচ্ছে। তো রেসিপিটা একবার ও আবার বাড়ি যখন আসবে ওকে বলবো বানিয়ে রেসিপিটা আপনাদেরকে একটু জানিয়ে দেবে, ও কীরকম করে বানাচ্ছে। আপনারা কীরকম করে বানান সেটা তো আমি জানি না, তো ওর মম্পির বানানোটা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখন আমাদের পাস্তা হয়ে গেছে। তো পাস্তা দেখুন পুরো এক কড়া একবারে হয়ে গেছে পাস্তাটা। তো আমি ভাবছিলাম কম হবে, আমাকেও দেখালো, মা দেখো এটা হলে হবে। আমি বললাম দে আর একটু দে, সবাই তো এটা রাত্রেরই খাওয়া, তো আমরা 5 জন খাবো, কিন্তু মায়ের জন্য একটু ভাত করে নিয়েছি,
আর বাবার জন্য রুটি। এটা আমাদের কম্পালসারি হয়েই থাকে। তো দিয়ে ওরা 4 জন আগে খাবে। আমি বললাম আমার প্লেট দরকার নেই, আমি এমনি থালাতেই খেয়ে নেব, তোরা প্লেটে খা। দিয়ে ওরা কী করলো, 4 জনের জন্য আমি বেড়ে দিলাম। না, সুচিত্রা বাড়লো মনে হয়, সুচিত্রা বললো দাও আমি বেড়ে দিচ্ছি। তো দিয়ে ওরা সবাই খাচ্ছে আর গল্প করছে। খেয়ে দিয়ে এবারে মানে ওরা মানে তাড়াতাড়ি আমাদের খাওয়া হয়ে গেছে। দিয়ে বসছি, কথা বলছি। তো পরের দিন বৃহস্পতিবার, তো পৌষ মাসের বৃহস্পতিবার অনেক কিছু কাজ রয়েছে। ওই মানে পরের দিন আমাদেরকে সব কাজগুলো করে নিতে হবে। তো কী করলাম না, গোপালও খেয়ে নিয়েছে, গোপালকেও দিলাম মিষ্টি। গোপালে তো প্রত্যেক দিনই থাকে রাত্রে মিষ্টি। আজকে আর নতুন বছর কি কিসে কি, আর এত শীত লেগেছে দেখুন, পঞ্চু পরেছে, সোয়েটার পরেছে, তার উপরে আবার একটা পাতলা কম্বল মতো গায়ে দিয়ে দিয়েছে। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, ওরাও বাড়ি চলে গেছে। তো এবারে দেখুন আমি কি করছি বলতে কলাইগুলো বেটে নিয়েছি। আমাদের ও করলো যে কালকে বৃহস্পতিবার তোমার পুজো আছে, বড়ি দেবে, অনেক কিছু কাজ আছে, তার চেয়ে তুমি এক কাজ করো, আমি বাসনগুলো তোমার মেজে দিই। দিয়ে দেখুন সব বাসনগুলো সুন্দর করে মেজে দিয়েছে। আর আমার গ্যাস ট্যাস পরিষ্কার করেনি ঠিকই, কিন্তু মেজে দিয়েছে। বললো গ্যাসটা শুধু তুমি পরিষ্কার করে নেবে। আমি বললাম ঠিক আছে, গ্যাস পরিষ্কার করে নেব, রান্নাঘরও পরিষ্কার করে নেব। তো বাসনটা মাজা হয়ে গেছে অনেকটা। ও আবার কি করে, বাসন মেজে জল ঝারিয়ে একটা মানে পুরোনো কাপড় আছে, ওইটা দিয়ে কাপড় দিয়ে সুন্দর করে মুছে সব বাসনগুলো দেখুন কত সুন্দর করে ঢুকিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে। তো আমার মানে কলাইও বাটা হয়ে গেছে। এখন বেজে গেছে দেখুন রাত্রি 11টা বেজে গেছে। ততক্ষণে আমারও কাজ শেষ হয়ে গেছে। মাকে তার আগে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি, নাপি টাপি পরিয়ে দিয়ে। এখন আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছরে সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।